Hey everyone, Assalamu alaikum. This is Hridoy and welcome there. Hope you guys are doing good. তো প্রতিদিন বিকালের মতো আজকেও বেরিয়ে পড়লাম বাঙ্গরা যাওয়ার উদ্দেশ্যে। আর বাঙ্গরা যাব একটা কারণ আছে, বিকজ লাস্ট টাইম যে আমি বাইকে ফুয়েলটা নিয়েছিলাম সেই ফুয়েলের কোয়ালিটিটা তত একটা ভালো পড়ে না, যার কারণে চিন্তা করলাম একটা অকটেন বুস্টার ইউজ করার দরকার, তাহলে যদি ওই প্রবলেমটা সলভ হয়। তো সেই চিন্তা করে বেরিয়ে পড়লাম বাঙ্গরার উদ্দেশ্যে। সুন্দর এই বিকেলটা উপভোগ করা হলো, প্লাস ওই কাজটাও সম্পন্ন হলো। তো কে কোত্থেকে দেখছেন আমার এই ব্লগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কার এলাকায় শীতের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় মোটামুটি ভালোই শীত পড়েছে, আর শীতের কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ষড়ঋতুর আনাগোনায় আমাদের গ্রাম বাংলার জনজীবন হয়ে ওঠে রঙিন, ফলে আমরা আলোড়িত হই এর প্রভাবে। ষড়ঋতু গ্রাম বাংলার বুকে নেমে এসে রূপ, রস, বর্ণ ও গন্ধ ছন্দে। এই বৈচিত্র্যের প্রেক্ষিতে আমাদের মনের উপর ষড়ঋতুর প্রভাব বিচিত্রধর্মী। ষড়ঋতু নানা রঙের জাল বিস্তার করে আমাদের সবার মনে। বলতে গেলে রঙের বৈচিত্র্য সব ঋতুর গুরুত্ব ও প্রভাব কম নয়। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতুর চাকায় চেপে ঘুরে ফিরে আসে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলার বুকে। এই শীতে অসংখ্য শিশির কণায় ঝলমল করে ওঠে বাংলার মুখ। সকালের মিষ্টি রোদে ভরিয়ে দেয় উঠান। উত্তরি বাতাসের দীর্ঘশ্বাসে শিরশির করে গাছের পাতারা। সুন্দর টুপটাপ শিশির পড়ার শব্দ, শিশির সিক্ত গ্রামের মেঠো পথ, শীতের সকালে প্রকৃতির এক অপূর্ব নীরবতা আর শুভ্রতার মাখামাখি। বিরাট এক শিল্পীর তুলির আছড়ে আঁকা এই সৌন্দর্য লিখে বা বলে ঠিক বর্ণনা করা যায় না। সবুজ শ্যামল বাংলার প্রকৃতি জুড়ে 6 ঋতুর অপরূপ খেলা চলে সারাটি বছর ধরে। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে। ধনধান্যে পুষ্পে ভরা সবুজ শ্যামল প্রকৃতিময় আছে সুখ, শান্তি, সমৃদ্ধির অফুরন্ত ভাণ্ডার। তবে এই সোনার বাংলার সৌন্দর্য রক্ষা করতে হলে আমাদের আগে নৈতিক আদর্শে মনকে সাজাতে হবে, নইলে আমাদের অনৈতিক চলনে সব ধ্বংস হয়ে যাবে। তাই নিজে সুন্দর হই এবং দেশকে সুন্দর রাখি। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম প্রায় কাশিমপুরের কাছাকাছি। আর এদিকটাতে আসলে আমার একটা অন্যরকম ভালো লাগে কাজ করে, বিকজ এদিকে রাস্তার আশেপাশে প্রায় বেশ কয়েকটি গাছের নার্সারি আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, এবং ওগুলো দেখলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এবং আমি প্রায় সময় চারা গাছ নেওয়ার জন্য এই নার্সারিগুলোতে আসি, এবং যারা এখানে রক্ষণাবেক্ষণ করে এবং মালিক পক্ষ আছে তাদের সাথে কথা বলেও বেশ ভাল লাগে। আর এখন অলরেডি চলে আসছি কোম্পানিগঞ্জ টু নবীনগর রোড, আমার পছন্দের রাস্তাটিতে। এখান থেকে আমি যেখানে যাওয়ার উদ্দেশ্যে আসছি সেখানে যেতে মেবি 7 থেকে 8 মিনিট লাগতে পারে। আমি সাধারণত প্রতিনিয়ত যেই গ্যারেজ থেকে আমার বাইকের ছোটোখাটো সার্ভিস করাই এবং টুকটাক যন্ত্রাংশ লাগে, ওই গ্যারেজ থেকে সাধারণত আমি নিয়ে থাকি। আর বাঙ্গরা বাজারের দিকে আই এম শিওর একটা জ্যাম পাবো, বিকজ এখানে অল টাইমই একটা জ্যাম থাকে, কারণ বাঙ্গরা বাজার আমাদের আশেপাশে সবার জন্যই একটা
বড় বাজার, যেখান থেকে মানুষ বড় ধরনের কোনো সদাইপাতি করা লাগলে এখান থেকেই কেনাকাটা করে। তো সেই কারণে রাস্তাটাতে মোটামুটি সবসময়ই জ্যাম থাকে। এটা হলো এদিকে কাঠপট্টি, বাঙ্গুরার দিকে আরেকটা কাঠপট্টি আছে। তো চলে আসলাম অলরেডি বাঙ্গুরা বাজারে। অলরেডি দেখতেই পাচ্ছি বেশ ভালোই জ্যাম, এবং এখানে অলমোস্ট 4-5 মিনিট লাগতে পারে জ্যামটা পার হওয়ার জন্য। আর এই জ্যামটা সাধারণত গাড়ি ঘোড়ার ভিড় বা অতিরিক্ত গাড়ি সেই জন্য না, এখানে সাধারণত অটো বা সিএনজিগুলা দুই পাশে পার্কিং করা থাকে, প্লাস হচ্ছে রাস্তার মাঝখানেই গাড়ি ওরা টার্ন ওভার বা গাড়ি ঘোরায়, যার কারণে জ্যামটা অলওয়েজ লেগেই থাকে। তো জ্যাম পার হয়ে চলে আসলাম, অ্যান্ড সামনেই আমার গ্যারেজ। আর সেখান থেকেই আমি আমার বাইকে একটা অকটেন বুস্টার ঢোকাবো, দেন আবার এখান থেকে ব্যাক করব। আর এখানে গ্যারেজে যে দাদাকে আমরা পাবো সেই দাদার নাম হচ্ছে সঞ্জিত দাদা। আপনারা ওনাকে ওনার গ্যারেজে আসলে কিন্তু পেয়ে যাবেন। আর আমার আশেপাশের, আমার এলাকার যারা ভাই ব্রাদার বা ফ্রেন্ড আছে, অনেকেই এখান থেকে বাইক সার্ভিস করায়। মোটামুটি ওনার বাইক সার্ভিস নাকি ভালোই এলাকার সার্ভিস সেন্টার হিসেবে। তো চলে আসলাম অলরেডি ওনার গ্যারেজে। দাদা, হ্যাঁ উনি আছে শপে, ওনার সাথে কথা বলবো, পরামর্শ করেই যেভাবে ভালো হয় সেটাই করতে হবে। তো এখন আমি বাইকটা ঠিক মতো পার্কিং করে দেন দাদার কাছে চলে আসলাম, এবং ওনার কাছে আমি আমার যেই সমস্যাটা আছে সমস্যাটার কথা খুলে বললাম। দেন উনি আমাকে সাজেস্ট করলো যে অকটেন বুস্টারটি, সেটার নাম হলো RX, এবং এটার প্রাইস ছিল অলমোস্ট 160 টাকা। এটার একটা সিঙ্গেল ভার্সন আছে, ওটা হাফ ট্যাঙ্কি তেলের জন্য, আর এটা হচ্ছে ফুল ট্যাঙ্কি তেলের জন্য। তো আমার ট্যাঙ্কি মোটামুটি ফুল আছে, যার কারণে আমি বড়টাই নিলাম, এবং এটার প্রাইস হলো 160 টাকা। তো ফাইনালি ছোটো বাইকে দিয়ে আমার তেলের ট্যাঙ্কিতে অকটেন বুস্টারটা দিয়ে দিলাম, অ্যান্ড দেওয়ার পরে অন্য তেমন কোনো কাজ ছিল না। বাঙ্গুরাতেও তেমন কোনো কাজ না থাকার কারণে অবশ্যই এটা ট্যাঙ্কিতে লোড করেই তারপরে পেমেন্ট দিলাম। পেমেন্ট দিয়ে দেন আবার বাড়ির দিকে রওনা হলাম। তো ফাইনালি বাঙ্গুরার জ্যাম পাড়িয়ে চলে আসলাম কাশিমপুরের কাছাকাছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কী ধরনের নতুন ব্লগ দেখতে চান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।